যে দেখো একটা তসর পরেছি, গাছি তসরের শাড়ি পরেছি, আজকেই ভাঙলাম শাড়িটা। হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। এখন তাড়াহুড়ো করছি, বাচ্চাদের খাবার দেওয়া হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি একটু কফি খাবো এখন, খেয়েই স্নানে যাব, যত তাড়াতাড়ি সম্ভব ওদের ওখানে যাব, দেখা করব, করে চলে আসবো। শ্রাদ্ধ বাড়ি কালকেই বলেছিলাম আমি যে শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ। আমার বন্ধু আছে পানু, ওর মা মারা গেছে। ক্যান্ডুর খাওয়া হয়ে গেছে। এই যে টিস্যু নিয়ে এসেছি, স্যাভলন নিয়ে এসেছি, মুখটা একটু পরিষ্কার করে দিই। বাইরে হচ্ছে বৃষ্টি, ঝিরঝির করেই হচ্ছে, তবে বৃষ্টি হচ্ছে। গতকালই বৃষ্টি হওয়ার কথা ছিল, নিউজে শুনেছিলাম। ক্যান্ডি কাম কাম কাম, এখনো হচ্ছে ঝিরঝিরে। ভালোই হলে একটু ঠান্ডাটা বাড়বে। বসো বসো, সিট সিট। পেস্ট ব্রাশ করি দিই ওকে, দাঁত বার করবি না আগেই। কেটে যাবে কিন্তু ক্যান্ডি, সব চেটে চেটে খেয়ে নিচ্ছে পেস্ট। দেখি দেখি নোংরা থাকে। করো দেখো দাঁত, এই যে দাঁত পরিষ্কার পরিষ্কার দাঁত। এই দেখো এই দেখো এই দেখো, প্রথম আসবে হচ্ছে, মুখ পরিষ্কার হয়েছে। বদমাশি করছিস এই মেয়েটা, এই মেয়ে বদমাশি করছিস? তুমি বলো আমি দাঁত মাজি, আমি গুড গার্ল, একটু বদমাশি করি, মায়ের জিনিস নষ্ট করে দিই। ক্যান্ডি এদিকে আয়, ক্যান্ডি। কি দেবো এখন, কি দেবো? কলা খাবে? কলা কলা, আচ্ছা আচ্ছা, না দুটো কলা ওকে দিয়ে দিই, ও খাচ্ছে, খেয়ে নিক। বিস্কিট দেবো, আর জিমিকেও বিস্কিট দেবো। হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। আমি রেডি হয়ে গেলাম। এই যে দেখো একটা তসর পরেছি, গাছি তসরের শাড়ি পরেছি, আজকেই ভাঙলাম শাড়িটা। আমার তো শাড়ি পরা হয় না, মানে বেরোনো হয় না বলেই পরা হয় না, না তো বেরোলে তো শাড়ি পরি। একদম ঠান্ডা নেই, একটা ফুল স্লিভ ব্লাউজ পরে নিলাম, একটা শাল সাইডে নিলাম, যাচ্ছি পানুর বাড়িতে, মানে অনুষ্ঠান, যেখানে শ্রাদ্ধের অনুষ্ঠান সেখানে যাচ্ছি। লেট হয়ে গেল, 3টে বাজে। তো তার আগে তোমাদের সাথে কথা বলতে আসলাম। ওই যে ক্যান্ডি বসে আছে, খাওয়া হয়ে গেছে, আর আমার দিকে কেমন করে তাকিয়ে আছে দেখো। আমি গেলে তো ওদের মন খারাপ হয়ে যায়। একজন তো ঘুমাচ্ছে, ক্যান্ডির খুব মন খারাপ। এই যে ওই দেখো, পরে কথা বলবো সন্ধ্যাবেলায়, বাই। বিস্কিট খাচ্ছে। এই যে আজকে ক্যান্ডিকে নিয়ে লাইভে বসবো, ক্যান্ডিকে তোমরা দেখতে পাবে লাইভে, ওকে নিয়ে লাইভটা করবো আজকে। একটু আস্তে খেলে কি হয়, একটু আস্তে আস্তে খেলে কি হয় তোমার? তোমার বিকু কি আমি খেয়ে নেব, না দাদা খেয়ে নেবে? দুস্তু করবে না, হ্যাঁ? লাইভে চুপ করে বসে থাকবে, তোমরা সবাই দেখবে। ডিনার দিয়ে দিলাম, একটু লেট হলো আজকে, 8টা বেজে গেল, 8টা 5, কারণ লাইভ করছিলাম। ক্যান্ডির তো প্রায় খাবার শেষই হয়ে গেল, খুব বিরক্ত করছিল খাবার জন্য। আজকে ক্যান্ডিকে নিয়ে লাইভ করেছি আমি ইউটিউবে। আমার কিন্তু ব্যথা লাগছে, লাগছে ক্যান্ডি, ক্যান্ডি এমনি করিস না, লাগে লাগে, ব্যথা লাগে রে, ওরে বাবা। দেখছো দেখো কি করে ক্যান্ডি,
কোলে উঠবি? কোলে উঠবি? কোলে ওঠে না ও, জানো তো, কোলে নিতে গেলে ওঠে না, এমন বদমাস মেয়ে। দুতু মেয়ে তুমি, দুতু মেয়ে তুমি, খুব দুতু মা, তুমি খুব দুতু। জিমি কি গন্ধ শুকছে আমার কে জানো। দেখো কি গন্ধ শুকছিস জিমি, কি গন্ধ শুকছিস? হ্যাঁ, কি শুকছিস গন্ধ? আমার তোকে ধরে না ওইটা ফুটো করে দিতে হবে, আমার ফুটো করে দিতে হবে। মুখটা দেখো না, মুখটা দেখো, দুষ্টুর মতো, দুষ্টু বেবি আমার। একটা অদ্ভুত জিনিস, জিমি আর ক্যান্ডি মিলে দেখো কেমন সুন্দর টিভি দেখছে, ইন্ডিয়ান আইডল দেখছে, গান হচ্ছে, আমি দেখছিলাম, ওরাও বসে এক দৃষ্টে তাকিয়ে আছে আর শুনছে কি গান হচ্ছে। আচ্ছা শোনো, মা কি বলেছিল তোমাকে কালকে? মা বলেছিল টাইগার 3 দেখতে নিয়ে যাবে। টাইগার 3 দেখবো আমরা দুজন মিলে বসে, কারণ ওরা দুজন মিলে টিভি দেখে। তো আমি ভাবলাম যে টাইগার 3টা দেখতে হবে। টাইগার 3 নিয়ে খুব হুজুগ দেখছি, চারিদিকে সবাই দেখছে আর বলছে খুব ভালো হয়েছে। সলমান খানের সিনেমা দেখতে আমার বেশ ভালোই লাগে, যদিও সিনেমা দেখার অভ্যাসটা আমার একদমই কেটে গেছে। তো ভেবেছিলাম এই মেয়েটাকে নিয়ে, ওর ওই যে বাচ্চাটাকে নিয়ে টাইগার 3 দেখবো, কিন্তু টাইগার 3 এর কি দেখবো? দেখবে তুমি টাইগার 3 বলে দাও তো। টাইগার 3 দেখো, তোমার যত বন্ধু আছে সবার বাড়িতে বাড়িতে সবাইকে বলো, আমার বন্ধুদের বলছি তোমরা সবাই বাড়িতে মায়ের সাথে টাইগার 3টা দেখো। হ্যাঁ, টাইগার 3 আমি আর আমার মা দেখবো। অবাক হয়ে যাবে গো, কিভাবে টিভি দেখে না দুজনে। আমি জাস্ট হাসি আর শুট করি, কতটা বোঝে যে টিভিতে কিছু একটা হচ্ছে। আমি এমনিতেও ফোনে ওই মানে ডগিদের কিছু থাকলে না ওকে দেখানোর চেষ্টা করি, সামনে দেখে দেখে আবার মন দিয়ে এমনি করে হাসিও পায় প্রচন্ড। সব বোঝে, আসলে ওরা সব কিছু বুঝতে পারে, ওদের ঘ্রাণ শক্তিটা তো বিশাল, তো সব কিছুই বোঝে। আর ল্যাব তো এমনিতেই খুব সেন্সেবল হয়। চলো বাই। সিট 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 সিট। যে ক্যান্ডি দুষ্টুমি করছে, কালকে বকার পর আমার খুব মনটা খারাপ লাগছে গো, কেমন যেন শান্ত হয়ে গেছে। দুষ্টু ক্যান্ডি আমার জন্য ভালো, ও দুষ্টুমি না করলে না আমার ভালো লাগে না। ও খুব ভয় পেয়েছে কালকে, এত রেগে গেছিলাম আমি। এত দামি দামি জিনিস নষ্ট করলে বলো কার না রাগ হয়? আমি ওদেরকে কখনো মারি না, রেগে যাই, বকি প্রচন্ড। ওর ভেদ বলে কেন মারো না, মারবে। আমি বললাম না বাবা, আমার দ্বারা হবে না, আমি এত ভালোবাসি না ওদের, মারা তো দূরের কথা। বকার পরে নিজের মন খারাপ, আজ পর্যন্ত মন খারাপ রয়েছে, ও কেন দুষ্টুমি করছে না, সবসময় দুষ্টুমি করে। বন্ধুরা ব্লগটা শেষ করব। আমি এখনো কিন্তু খাইনি, বাজার থেকে এসে রিলস বানানোর পরে আমি খাস্তা কচুরি, সিঙ্গারা, গ্রিন টি খেয়েছি। তো যথারীতি আমার খিদে পাইনি, বাজে 1:30। এখন একটু কিছু খাবো, ওই ব্রাউন ব্রেড, দুধ, একটু মিষ্টি কিছু খেয়ে নেবো। আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, গুড নাইট।